স্বপ্ন পূরণের উদ্দেশ্যগুলো যতটা স্বপ্ন দিয়ে সাজানো হয় তার চেয়ে বেশি কষ্টের হয় বিদায় মুহূর্ত। স্বপ্ন সাজাতে হলে দূরে যেতেই হবে, কিন্তু মন মানতে চায় না বিদায় দিতে। শুরু করলাম ভগবানের নাম দিয়ে দিনটি। যেতে হবে অনেক দূর, যাত্রাপথ অনেক দূর। যেতে ইচ্ছা না করলেও আজ যাচ্ছি, কেননা কয়েকটা ঘন্টার জন্যই হয়তো ভাইকে সামনাসামনি দেখতে পাবো। তারপরও আমাদের সকলেরই মন খারাপের মাঝে একটু ভাইয়ের সাথে কথা বলে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে যাত্রাটা একটু ছোট মনে হয়। সকলের মন আজ ভীষণ বিষণ্ণ, কিছুতেই যেন বাধা মানছে না, হাসি খুশি থাকতে পারছি না। রাস্তায় গাড়ি থামিয়ে কিছু চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করেছিল। ভাইয়ের সাথে চা খাওয়ার মুহূর্ত, আমি রান্না করে খাওয়ানোর মুহূর্ত অনেক হয়েছে। জানি না আবার কবে সেই মুহূর্তগুলো একসাথে তৈরি হবে, সেগুলো ভেবেই আরো কষ্ট লাগছিল। যেতে যেতে আমাদের অনেক স্মৃতি মনে ভাসছে। যাত্রাপথ ছোট হয়ে এলো, ঢাকার মধ্যেই ঢুকে গেলাম। অতঃপর ভাই চলে যাবে তার নিজ গন্তব্যে। কতক্ষণই বা আমাদের মাঝে থাকবে। চলে এসেছিলাম ঠিক কাছাকাছি, তার মাঝেই শুরু হয়ে যায় আমাদের মনের টান টান ভাব। শেষমেশ চলেই এলাম এয়ারপোর্টের খুব কাছাকাছি। ভাইকে বিদায় দেওয়ার মাধ্যমেই আমার প্রথম এয়ারপোর্ট যাত্রা। আমি আর কখনোই এখানে আসিনি, আসতেও চাইনি। এখানে সকলের বিদায় মুহূর্তের কান্না, এই অশ্রু আমার আর সহ্য হচ্ছিল না। তারপরেও মনে মনে এটাই প্রার্থনা ছিল, ভাইয়ের যাত্রাপথে যেন কোনো বাধা বিঘ্ন না আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাছ থেকে দেখা আমার কাছে এই প্রথম। শেষমেশ চলেই এলাম বিমানবন্দরের পার্কিং জোনে। এখানে এসে কিছু সময় আমরা বসে একসাথে খাওয়া দাওয়া করবো, সেই জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম। ছোট থেকে বড় অনেকেই আছি আমরা এই গাড়িতে। একজনের উদ্দেশ্য করে এসেছি অনেকজন। আজ এই কিছুটা মুহূর্তই আমাদের কাছে থেকে যাবে, তারপর সে চলে যাবে অনেক দূরে। চাইলেও আর কাছ থেকে কিছুই খাওয়াবে না, তাই নিজ হাতেই ভাইকে খাইয়ে দিচ্ছিলাম। অবশেষে তার কল টাইম চলে আসলো, সে চলে যাচ্ছে। আমাদের একটু খাওয়া দাওয়ার দেরি হওয়ার কারণে ও আগেই চলে যায়। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সেই বিদায় মুহূর্তে। কাছ থেকে বাবা ছেলের এই আর্তনাদ দেখলে যে কারোরই চোখে জল আসবে। কাছ থেকে চাইনি ভাইকে এভাবে বিদায় দিব, তারপরও ভাগ্যক্রমে চলে গিয়েছিলাম। ছোট থেকে বড় সকলের চোখে জল, বাবার আর্তনাদ, মায়ের অশ্রু, সকলেরই মন আজ অনেক ভারাক্রান্ত। ভাই যখন এভাবে এয়ারপোর্টে চলে যাচ্ছিল, তখন আর মন মানছিল না যে আর একটু পর দেখতে পাবো না। অবশেষে ইমিগ্রেশন শেষ হওয়ার পর ভাই ভিতরে ঢোকার পর আমরা একটু অপেক্ষা করছিলাম যে ভাইয়ের যাতে কোনো সমস্যা না হয় ভেতরে। তার জন্য 1 থেকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করে আমরা আবার শুরু করি যাত্রাপথ। অবশেষে ইমিগ্রেশন শেষ হওয়ার পর ভাই ভিতরে ঢোকার পর আমরা একটু অপেক্ষা করছিলাম যে ভাইয়ের যাতে কোনো সমস্যা না হয় ভেতরে। তার জন্য 1 থেকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করে আমরা আবার শুরু করি যাত্রাপথ। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। টাটা।